Hello, my dear students. Welcome to online class. This is Cute Chakma. I hope you are very well by the grace of God. Today I will take a class for the students of class 11. Hope all of my students will enjoy this class. Like the previous class, we are back again with another new class focusing on an important poem. The name of our poem is Dreams, and this poem is written by Langston Hughes. This is the picture of our poet. You can find this poem in your textbook, Unit 10 and Lesson 2. Before starting our poem, let me say you something about our poet. The full name of our poet is James Mercer Langston Hughes. He was an American poet, novelist, and playwright. He was born in 1st February 1902 in Joplin, Missouri. His parents are James and Caroline Hughes. He took his last breath 22nd May 1967 in New York. His selected works like The Weary Blues, The Ways of White Fox, The Negro Speaks of Rivers, Montages of a Dream Deferred are very familiar. His notable quote is, "My soul has grown deep like the rivers." Hughes was also a leader of the Harlem Renaissance, which attempt to bring changes in the livelihood of the black people in the 1920s. So this is all about our poet. আজকে আমরা যে কবিতাটি পড়তে যাচ্ছি সেই কবিতাটি একটি খুবই সহজ একটি কবিতা। এই কবিতায় তেমন কোনো কঠিন ওয়ার্ড নেই বললেই চলে। তারপরেও আজকে আমি এই কয়েকটি অর্থ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। সেটি হচ্ছে হোল্ড। হোল্ড মানে হচ্ছে আঁকড়ে ধরা, উইং হচ্ছে পাখা, ব্রোকেন অর্থ হচ্ছে ভাঙা, ফ্লাই মানে হচ্ছে উড়া। খুবই ইজি ওয়ার্ড, এটা তোমরা একদম তোমাদের লেখাপড়ার জীবনেই পেয়েছো। ফ্রোজেন অর্থ হচ্ছে জমাট বাঁধা। ব্যারেন এই ওয়ার্ডটি নতুন হতে পারে অনেকের কাছে। ব্যারেন মানে হচ্ছে অনুর্বর। ব্যারেন ফিল্ড বলতে আমরা বুঝবো হচ্ছে অনুর্বর জমির মাঠ। আমরা তাহলে আমাদের কবিতায় যাই। ড্রিমস, ল্যাংস্টন হিউজেস। এখানে ল্যাংস্টন হিউজেস এই কবির এই কবিতাটি হচ্ছে একটি স্বপ্ন নিয়ে কবিতা। তাহলে আমরা পড়ি, হোল্ড ফাস্ট টু ড্রিমস, নিজের স্বপ্নগুলোকে ধরো, ফর ইফ ড্রিমস ডাই। এখানে ডাই অর্থ বোঝানো হচ্ছে চলে যাওয়া। ডাই অর্থ যদিও আমরা জানি মৃত, কিন্তু এখানে আমরা ডাই বলতে বুঝবো আমরা হচ্ছে মৃত। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর ইফ ড্রিমস গো। তার মানে ডাই না বলে আমরা যদি গো বলি তাহলেও এটা হয়। তাহলে স্বপ্নগুলোকে আমাদেরকে বলা হচ্ছে শক্ত করে ধরে রাখার জন্য, যেন স্বপ্নগুলো চলে না যায়। লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড। ব্রোকেন উইংড মানে হচ্ছে দানা ভাঙা পাখি, দ্যাট ক্যান নট ফ্লাই। তাহলে আমাদের এখানে জীবনকে, স্বপ্ন সারা জীবনকে কিন্তু কার সাথে তুলনা করা হয়েছে? ব্রোকেন উইংড বার্ড।
দানা ভাঙা পাখির সাথে যে পাখিটি উড়তে পারে না, তার মানে আমাদের জীবনকে দানা ভাঙা পাখির সাথে তুলনা করা হয়েছে, যদি না আমাদের জীবনে স্বপ্ন থাকে। আমরা এরপরের স্ট্যান্ডায় চলে যাই। আবার হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর হোয়েন ড্রিমস গো। এখানে আমরা এবার গো, সরাসরি গো পেয়েছে। তাহলে আবার স্বপ্নগুলোকে শক্ত করে ধরে রাখার কথা বলা হচ্ছে যদি স্বপ্নগুলো চলে যায়। লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড। ব্যারেন ফিল্ড মানে হচ্ছে কি বলেছিলাম একটু আগে, দানা ভাঙা পাখি। দানা ভাঙা পাখির সাথে কবিতাকে, জীবনকে তুলনা করা হয়েছে। ফ্রোজেন উইথ স্নো। তোমরা জানো যে ফ্রোজেন মানে হচ্ছে জমাট বাঁধা, স্নো মানে হচ্ছে তুষার। তুষার বা বরফে আচ্ছাদিত একটি এলাকাকে আমরা বলবো হচ্ছে ব্যারেন ফিল্ড। তাহলে জীবনকে আবার এখানে নতুন করে আমাদেরকে ব্যারেন ফিল্ড, ফ্রোজেন উইথ স্নো, অনুর্বর জমি, যে জমিটি স্নো বা তুষারে পরিপূর্ণ, এরকমের একটি জায়গার সাথে তুলনা করা হয়েছে জীবনকে। তার মানে স্বপ্ন ছাড়া জীবন হচ্ছে আমাদের একদম দানা ভাঙা পাখির সাথে তুলনা করা হয়েছে। আবার ব্যারেন ফিল্ড, ব্যারেন ফিল্ড মানে হচ্ছে অনুর্বর জমির সাথে তুলনা করা হয়েছে। এই হচ্ছে আমাদের কবিতাটি। আমরা আবার যদি একবার পড়ি, হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর ইফ ড্রিমস ডাই, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই, হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর হোয়েন ড্রিমস গো, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো। এই 8 লাইনের একটি কবিতা। এই কবিতাটি তোমরা দেখবে আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি কবিতা। এই কবিতা থেকে আমাদের কি ধরনের প্রশ্ন হতে পারে তোমরা দেখবে। আমাদের ইংরেজি প্রথম পত্রের 11 নম্বর কোয়েশ্চেনে একটি কবিতার থিম লিখতে হয়। এই কবিতাটি ওই 11 নম্বর কোয়েশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, যেটি আমি গত ক্লাসে আমাদের এই কবিতাটির অবস্থান বা কবিতাটি কোথায় আসবে সেই নিয়ে আমি আলোচনা করেছিলাম। আমরা গতবারেই কিন্তু আমরা সেম টাইটেল ড্রিমস নিয়ে একটি কবিতা পড়েছিলাম। সেই কবিতাটি ছিল হচ্ছে ডি.এইচ. লরেন্সের লেখা ড্রিমস। সেখানেও আমাদেরকে স্বপ্নের গুরুত্ব নিয়ে কথা বলা হয়েছে, এবং এটি আজকের যে কবিতাটি পড়লাম আমরা, এটিতেও আমাদেরকে স্বপ্নের যে গুরুত্ব সেটি নিয়ে বলা হয়েছে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতাটির থিম কি হতে পারে সেটি নিয়ে আমি একটু তোমাদের সাথে এখন আলোচনা করতে যাচ্ছি। তোমরা দেখো যে আমাদের কবিতাটির থিমটা আমি কিভাবে তোমাদেরকে কিভাবে লিখতে হবে সেটা দেখাচ্ছি। ওকে, তাহলে এই কবিতার থিমটা এরকম হবে, দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং ড্রিমস। গত ক্লাসে আমি বলেছিলাম মানে এই থিমটা কিন্তু একই, মানে আগের কবিতা এবং এই কবিতাটির দুটোর কবিতার থিম হচ্ছে, থিমের প্রথম লাইনটা হচ্ছে একই। তাহলে আমরা আবার পড়ি, দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং ড্রিমস। ইন দ্য পোয়েম দ্য পোয়েট শোজ কন্ট্রাস্ট। এখানে আমরা একটি নতুন শব্দ পেয়েছি, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট অর্থ হচ্ছে বিপরীতে, বিটুইন এ লাইফ অ্যান্ড এ লাইফ উইদাউট ড্রিমস। তার মানে আমাদের তুলনা করা হয়েছে একটি জীবন, যে জীবনে আমাদের স্বপ্ন থাকে, আবার একটি জীবন যে জীবনে আমাদের স্বপ্ন থাকে না। তাহলে এই কবিতায় আমাদেরকে স্বপ্নহীন জীবন এবং স্বপ্ন নিয়ে জীবনের সাথে একটা পার্থক্য বোঝানোর চেষ্টা করা হয়েছে। দ্য পয়েট ইন্সপায়ার্স অর্থ হচ্ছে আমাদেরকে উৎসাহিত করা। দ্য পয়েট ইন্সপায়ার্স দ্য রিডার্স টু গো অন ড্রিমিং। আমাদেরকে কবি উৎসাহ জুগিয়েছেন যেন আমরা স্বপ্ন দেখতে থাকি। অ্যান্ড নেভার টু গিভ আপ। গিভ আপ অর্থ হচ্ছে ত্যাগ করা, এবং ত্যাগ করা বা সেরে দেওয়া। তাহলে স্বপ্ন দেখা কখনো আমরা সেরে দিব না। হি সেইস লাইফ ইজ এ ওয়েস্ট উইদাউট ড্রিমস। কবি বলেছেন এই কবিতায় জীবনটা হচ্ছে একটা ওয়েস্ট মানে হচ্ছে অপচয়। জীবনটা হচ্ছে আমাদের একটা অপচয় হবে যদি আমাদের স্বপ্ন না থাকে। হি অলসো সেজ উইদাউট ড্রিমস
লাইফ ইজ লাইক এ বার্ড হুজ উইংস আর ব্রোকেন। এটা আমরা অলরেডি কবিতায় পেয়েছি, সরাসরি কবিতায় পেয়েছি যে দানা ভাঙা পাখির সাথে তুলনা করা হয়েছে আমাদের এই জীবনটা, উইদাউট ড্রিমস মানে স্বপ্ন সারা জীবনটা হচ্ছে আমাদের দানা ভাঙা পাখির সাথে। সুতরাং ওয়ান মাস্ট পারসু ড্রিমস, আমাদের সকলকে আসলে বোঝানো হয়েছে যে আমাদের অবশ্যই স্বপ্ন খোঁজা উচিত। উইদাউট ড্রিম, স্বপ্ন সারা, লাইফ উইল টার্ন ইনটু এ ব্যারেন ফিল্ড কভার্ড উইথ স্নো হুইচ ক্যান নট গ্রো এনি ক্রপ। ক্রপ মানে হচ্ছে শস্য। যে এই আমাদের কবিতার শেষের লাইনটিকেই আমরা আবার বাক্যে নিয়ে এসেছি যে উইদাউট ড্রিম লাইফ উইল টার্ন ইনটু এ ব্যারেন ফিল্ড covered with snow which cannot grow any crop। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের কবিতার থিম। তাহলে এই কবিতাটি, এই কবিতা ড্রিমসের কবিতাটি যদি আমাদের চলে আসে তাহলে এটি অবশ্যই আমাদের এই থিম লিখতে বলা হবে। তো থিম লিখতে গেলেই তোমরা সরাসরি এই কবিতাটার থিমটা এভাবে তোমরা লিখতে পারো। কবিতার থিমটা কিন্তু তোমরা মনে রাখবে যে খুব বেশি বড় করা যাবে না, একদম প্রিসাইজ কিছু বাক্যের মধ্যেই আমাদের এই কবিতার থিমটা লিখতে হবে। যত বড় কবিতাই হোক না কেন, এই কবিতাটা হয়তো বা একটু আমাদের শুধুমাত্র 8 লাইনের একটি কবিতা, এর চাইতে বড় কবিতা হলেও কিন্তু আমাদের এই থিমটা বেটার হচ্ছে 5 থেকে 6 লাইনের মধ্যে শেষ করা। আজকে ক্লাস এতটুকুই। তোমরা যারা আমার এই ক্লাসটি দেখবে তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাস করছো এবং রেগুলার তোমাদের যে পড়াশোনা সেই পড়াশোনাগুলো চালিয়ে যাচ্ছ। এই প্যান্ডামিক যে সিচুয়েশন চলছে আমাদের এখন, এই সিচুয়েশনটা খুব বেশি দিন থাকবে না। আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে আমাদের ক্লাসরুমে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।